হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছে। আমি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই তো আবারই চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ভিডিও ব্লগটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে শুরু করবেন, আশা করি ভালো লাগবে। তো আজকে এই যে আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম ব্লেন্ডার করার জন্য, কিন্তু দুঃখবশত কারেন্ট চলে গিয়েছিল। তো কারেন্ট না থাকায় কিছুটা ডাল আমি এখানে এই যে আমার টুকরিতে কুটে নিলাম। আমাদের ইন্ডিয়ান বা কলকাতার ফ্রেন্ডরা এটাকে হামান দিস্তা বলে থাকেন। তো যাই হোক, আমরা টুকরি বলে থাকি। এই টুকরিতে আমি কুটে এই যে ডালের বড়াগুলো বানিয়ে নিলাম। তারপর আমার কারেন্ট চলে আসার পর আমি পেঁয়াজ রসুন ব্লেন্ডার করে নেবো, আর বাকি যে ডালগুলো ছিল সেগুলো ব্লেন্ডার করে নেব। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর হুটহাট করেই দৌড়ে চলে এসেছিলেন কয়েকজন মেহমান, যা ছিল তাই সবাইকে খাওয়ালাম আলহামদুলিল্লাহ। তো হুটহাট করে দুপুর টাইমে তাড়াহুড়ো করে রান্না করেছি। তো ওই যে কারেন্ট চলে আসছিল, তো তখন আমি রসুনগুলো ব্লেন্ডার করছি, আর পেঁয়াজ, তারপরে যে ডালগুলো ছিল সেগুলো ব্লেন্ডার করে নেব। এই যে ডালগুলো ছিল সেগুলো ব্লেন্ডার করে রেখে দেবো, কারণ ডাল অনেক সময় ব্লেন্ডার করে থাকলে প্রায় সময়ই পেঁয়াজু খেতে পছন্দ করি আমাদের ঘরের সবাই, মাঝে মধ্যে এই পেঁয়াজুর জন্য। তো ফাইনালি আমার পেঁয়াজ রসুন ডাল বাটাও হয়ে গেল। এখন আমি এগুলিতে বক্সে নিয়েছি ফ্রিজিং করার জন্য। আর এখানে আমার গাছের পাকা পেঁপে ছিল, গতদিন দেখিয়েছি একটা পেঁপে আমরা পেরেছিলাম। আর আজকে আরও একটি পেঁপে গাছে পাকা পেঁপে নিয়ে আসা হয়েছে। এই তো এটা রাতে খাওয়া হয়েছিল অর্ধেকটা, আর অর্ধেকটা সকালে আবার খাওয়া হবে। তো এই যে খুব সুন্দর কালার ছিল, মাশাআল্লাহ বলবেন সবাই আমার পেঁপে গাছের জন্য। পেঁপেটা খুব সুন্দর ছিল। ফাইনালি যেহেতু পেঁপেগুলো পেকেছে, সেই জন্য আরও দুটো গাছে এখনও আছে, সেগুলো পাকলে আবারও ওইগুলোও কেটে নেব। তো এই যে ওর বাকি অর্ধেকটা ছিল, এটা খেটে এখন খাওয়ার জন্য নিচ্ছি। আর পেঁপের তরকারি বেশি পছন্দ করে না আমার বাসার কেউ, সেই জন্য তরকারিটা রান্না হয় না আর কি, বেশি পাকা পেঁপেই খাওয়া হয়। তো যেহেতু মাশাআল্লাহ আমার নতুন গাছে পেঁপে এসেছে, আর পেঁপেগুলো পাকাও হয়েছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার। তো মাশাআল্লাহ নিজের গাছের ফল খেতে আসলেই ভালো লাগে। আমার আখ গাছে অনেকগুলো আখ হয়েছে। পরবর্তীতে আমি অবশ্যই আখের ভিডিও দিয়ে দেব। 2টা আখ গাছ থেকে কেটে খাওয়া হয়ে গেছে অলরেডি, ভিডিও শ্যুট করা হয়নি। যাই হোক, আলহামদুলিল্লাহ নিজের গাছের ফল ফ্রুট খেতে আসলেই ভালো লাগে। তো আমার ভিডিওটি এখনও পর্যন্ত যারা দেখছেন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। আর এই তো দুপুরে এই যে হুটহাট করে মেহমান চলে এসেছিলেন, তো যা ছিল তাই দিয়েই ওনাদেরকে আপ্যায়ন করলাম। যাই হোক, ডাল রান্না করেছি, আর গরুর মাংস দিয়ে আলু রান্না করেছি, আর মুখি দিয়ে এই যে কচুর মুখি দিয়ে মাছ রান্না করেছি। যা ছিল ভাগ্যে তাই দিয়েই মেহমানদেরকে আপ্যায়ন করলাম। যাই হোক, ওনারা কখনো আসেননি, হুটহাট করেই চলে আসলেন। আর তারপরে বিকালে আমি এই যে কচু শাকটা, এটাকে আমি সেদ্ধ বসিয়ে দিলাম। কচুটা কীভাবে রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। 2টো নাগামরিচ আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে এটাকে সেদ্ধ বসিয়ে দেবো সামান্য লবণ দিয়ে। তো আমি যেভাবে রান্না করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই তো দেখুন, কচুর আগুনটা আমি জ্বালিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আর এদিকে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর শীতলের শুটকি নিয়েছি ব্লেন্ডার করার জন্য।
তো আমি এভাবেই কচু রান্না করি, সাথে আবার কমলার খোসা দিলে খুবই খুবই ভালো লাগে আমার। আর আমি কমলার খোসা ছাড়া কচু রান্না করি না, যেহেতু আজকে কমলার খোসা ছিল না, তো কমলার খোসা ছাড়াই করলাম। এই যে ব্লেন্ডার হয়ে গেল শুটকিগুলো। তো এখন আমি সেদ্ধ করা কচু সেদ্ধ হয়ে গেছে অলরেডি। আর এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আর যে পেঁয়াজ রসুন শুটকি আমি ব্লেন্ডার করেছিলাম সেটা এখন এখানে ঢেলে দেব। তো শীতলের শুটকি দিয়ে কচু রান্না করে এভাবে আমরা সিলেটিরা বেশিরভাগ খাই। তো আপনারা কে কীভাবে খান অবশ্যই বলবেন। আর এই তো ব্লেন্ডার করা শুটকি, পেঁয়াজ রসুন সব কিছু, এটার মধ্যে কাঁচামরিচও আছে। আর এই গরম তেলে আমি ঢেলে দিলাম। সব কিছুকে ভালোভাবে তেলের মধ্যে ঢেলে দিয়ে নাড়াচাড়া করে আমি পরিমাণ মতো সামান্য লবণ দিয়েছি, যেহেতু লবণ আগে দেওয়া আছে। তো সরি, আসলে ভয়েস দিতে দিতে আমার গলায় একটু প্রবলেম হচ্ছে। তো যাই হোক, এখন আমি এটার মধ্যে পরিমাণ মতো মশলা দিয়ে দেবো। তো আমি এভাবেই রান্না করি। আপনারা কে কীভাবে রান্না করবেন অবশ্যই করেন, কমেন্টে জানাবেন। আর এভাবে আমাদের খেতে ভালোই লাগে, যত এটা পুরা হবে ততই ভালো লাগবে। এখানে আমি সামান্য ধনিয়া মরিচ আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তো তারপরে এটাকে ভালো করে মিক্স করে আমি এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আর কালারটা কত সুন্দর হয়েছে দেখুন মশলাটা। তো এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছ এর মধ্যে দিয়ে দিলাম। কিছু সময় নাড়াচাড়া করে আমি এর মধ্যে যে কচু শাকটা আমি জাল দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তো এটাকে আমি কচুগুলিকে ভালো করে এই যে ঘুটনি দিয়ে ঘুটে নিয়েছিলাম, যেগুলো আস্তে আস্তে থাকবে সেই জন্য। তো যাই হোক, আমার এই গোটা হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের মধ্যে এটা দিয়ে দিলাম। আর এটাকে ভালো করে আমি জাল দিয়ে দেব, যেহেতু আমার কচুগুলো মিক্স হয়ে যায় মশলার সাথে আর চিংড়ি মাছের সাথে, সেই জন্য ভালো করে নাড়াচাড়া করে এটাকে একদম লো হিটে রান্না করব। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। আজকে এ পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। খুদা হাফেজ।